আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতিতে সময় বড় অদ্ভুত এক জাদুকরের মতো। এই তো সেদিন মাত্র ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল। আর চোখের পলকেই আমরা এসে দাঁড়িয়েছি নতুন এক ইতিহাসের দোরগোড়ায়। আগামী ১২ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চারিদিকে কান পাতলেই একটা চাপা উত্তেজনা কিন্তু টের পাওয়া যায়। চায়ের কাপ থেকে শুরু করে রাজনীতির অন্তর্মহল সবখানেই কিন্তু এখন একটাই আলোচনা। আসলে কি হতে যাচ্ছে এই নতুন সংসদে? একটু পেছনে ফিরে তাকালে কিন্তু আমাদের অবাক হতে হয়। গত ১৮ মাসের রাজনৈতিক দৃশ্যপট একবার শান্ত মাথায় কল্পনা করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা সময়টাতে বিএনপি অনেক নীতিগত বিষয়ের সাথেই একমত ছিল না। কিন্তু তারা কি রাজপথে নেমে ধ্বংসাত্মক কিছু করেছে? না। তারা এক অদ্ভুত রাজনৈতিক পরিপক্কতা ও ধৈর্য দেখিয়েছে। তাদের একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক ছলে বলে কোলে কৌশলে একটি অবাধ নির্বাচন আদায় করে নেওয়া। কারণ তারা খুব ভালো করেই জানতো, একবার যদি সুষ্ঠু একটি নির্বাচন হয়, তবে ব্যালট বাক্সেই তাদের আসল শক্তি প্রমাণিত হবে। এরই মাঝে ঘটে গেল এক বিশাল ট্রাজেডি, বেগম খালেদা জিয়ার চিরবিদায়। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন, ব্যাস, বিএনপির কফিনে শেষ পেরেকটা বুঝিয়ে ভাত ঠুকা হয়েই গেল। নেতৃত্বহীনতায় দলটি হয়তো খাদের কিনারে ছিটকে পড়বে। কিন্তু ইতিহাস বড়ই চমকপ্রদ। ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো দলটি শুধু উঠেই দাঁড়ালো না, বরঞ্চ আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে নতুন এক অবয়বে তারা ফিরে এলো। আর এই যে ঘুরে দাঁড়ানো, এই ঘুরে দাঁড়ানোর নেপথ্যের রূপকার হিসাবে যার কথা না বললেই নয়, তিনি হলেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেই কিন্তু তিনি চিরাচরিত রাজনীতির চক একেবারে পাল্টে দিলেন। আমরা দেখলাম মঞ্চের এক কোণ থেকে অন্য কোণে হেঁটে হেঁটে তিনি সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলছেন। এখানে কোনো গুরুগম্ভীর বইয়ের ভাষায় লেখা ভাষণ নয়, বরং একেবারে সাধারণ মানুষের ভাষায় এক নতুন ও আধুনিক রাজনৈতিক বার্তা তিনি পৌঁছে দিতে চেয়েছেন সবার কাছে। মাত্র ২ মাসের মধ্যে ভোটার হওয়া, সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং রাজনীতির একেবারে শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়া, এই যে অবিশ্বাস্য সমীকরণ, তা বাংলাদেশের ইতিহাসে সত্যি কিন্তু বিরল। এখন মূল প্রশ্নে আসা যাক। ১২ই মার্চের সংসদে আসলে কি ঘটবে? প্রথম দিন থেকেই কিন্তু একটা মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু হতে যাচ্ছে। বিরোধী দল চাইবে শুরুতেই সরকারের উপর প্রবল চাপ তৈরি করতে, আর সরকারি দল চাইবে বিরোধী দলকে কোণঠাসা করে নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। যে দল এই স্নায়ুযুদ্ধে জিতবে, আগামী ৫ বছর মসনদ তাদের জন্যই কিন্তু মসৃণ হবে। তবে এই লড়াইয়ের চেয়েও বড় একটা নাটক মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় আছে। আর সেটা হলো দ্বিতীয় শপথ, গণভোট এবং বহুল আলোচিত জুলাই সনদ। আপনাদের কি মনে হয়, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটবে? একজন বিশ্লেষক হিসেবে আমার কিন্তু তা একেবারেই মনে হয় না। বরঞ্চ অত্যন্ত সুকৌশলে এই গণভোট এবং জুলাই সনদকে অপ্রাসঙ্গিক করে দেয়াও হতে পারে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে কি জুলাইয়ের ছাত্র জনতার চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? মোটেও না। রাজনীতির খেলাটা এখানে একটু ভিন্ন মাত্রায় ঘুরবে। বিএনপি তাদের নিজস্ব ৩১ দফা সংস্কার প্রস্তাবকে তুরুপের তাস হিসেবে সামনে নিয়ে আসবে। ভাবুন একবার, যদি বিদ্যমান সংবিধানের আলোকেই সংসদে এমন আইন পাশ হয়, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা চমৎকার ভারসাম্য তৈরি হচ্ছে, যদি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়, কিংবা উচ্চকক্ষ অথবা নিম্নকক্ষের প্রবর্তন করা হয়, এবং সবচেয়ে বড় কথা, জনদাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যদি পাকাপাকিভাবে সংবিধানে ফিরিয়ে আনা হয়,
তাহলে হিসাব কি দাঁড়ায়? এই যুগান্তকারী কাজগুলো যদি বিএনপি সফলভাবে করতে পারে, তবে সাধারণ মানুষ কিন্তু আপনি ওই দ্বিতীয় শপথ বলুন বা জুলাই সনদের কথা বলুন, সেটা কিন্তু ভুলে যাবে। আর বিএনপি ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাতেই কিন্তু আঘাত করতে চাইছে। তারা আর পেছনের দিকে এখন হাঁটতে নারাজ। বিদ্যমান সংবিধানকে উপেক্ষা করে নতুন কোনো বিতর্কিত পথে তারা পা বাড়াবে না। কারণ তারা চায় না তাদের রাজনৈতিক মাত্রায় অসাংবিধানিক কোনো দাগ লাগুক। সবচেয়ে আকর্ষণীয় এবং দার্শনিক দিকটি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনাকে বিএনপি এখন নিজেদের কাঁধেই শক্তভাবে তুলে নিতে চাইছে। আওয়ামী লীগকে আর কখনোই মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া রাজনৈতিক ফায়দা যেটি রয়েছে সেটি তারা লুটতে দেবে না। এটা নিঃসন্দেহে একটি অভাবনীয় কৌশলগত পরিবর্তন। তাই আগামী দিনের রাজনীতিতে এই কৌশলের জয় পরাজয়ই নির্ধারণ করে দেবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। সুতরাং 12ই মার্চের অধিবেশন শুধু একটি গতানুগতিক আনুষ্ঠানিকতাই নয়, এটি হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাসের এক নতুন এবং চূড়ান্ত বাঁক। এখন শুধু দেখার অপেক্ষা সময়ের এই বিশাল ক্যানভাসে নতুন সরকার তাদের প্রথম তুলির আঁচড়টা ঠিক কিভাবে কাটে। এখনকার মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।